আমি কোনো গুন্ডা বদমাশের মেলা করি নাই, করতে চাইলে করতে পারতাম, গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। সীমানা নিয়ে উত্তপ্ত হল নির্বাচন কমিশন। সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানির প্রথম দিন অংশগ্রহণকারীরা মারামারিতে জড়িয়েছেন। এইদিকে সীমানা নিয়ে শুনানি চলাকালীন সময়ে নির্বাচন কমিশন অফিসের বাইরেও চলে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের অংশগ্রহণকারীর মধ্যে চলে পুলিশের ধস্তাধস্তি। নির্বাচন কমিশনে মারামারির ঘটনার পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের বিএনপির মনোনয়ন প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তুলে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, আমি মনে করেছি আমার কেস আমি নিজেই প্রেজেন্ট করব, সো আমার কেস আমি প্রেজেন্ট করেছি। আমি আশা করেছিলাম নির্বাচন কমিশনের সম্মানের দিকে তাকিয়ে ব্রাহ্মণবাড়িয়া 3-এ যারা আছে তারা গুন্ডা পান্ডা নিয়ে ঢুকবে না নির্বাচন কমিশনে। বাট আনফর্চুনেটলি আমি দেখলাম ব্রাহ্মণবাড়িয়া 3-এ যিনি প্রার্থী তিনি তার সদল বলে 20-25 জন মিলে গুন্ডা পান্ডার মতন তারা সেখানে আচার আচরণ করলেন। শুনানিতে অংশ নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে তার যুক্তি তুলে ধরেন, আর খসড়ার বিপক্ষে নিজের অবস্থান তুলে ধরেন অন্য বেশ কয়েকজন। এ দলে ছিলেন বেশ কয়েকজন এনসিপি নেতাও। রুমিন ফারহানা বলেন, আমি একজন আইনজীবী, আমি মনে করেছি আমার কেস নিজেই প্রেজেন্ট করব, সো আমার কেস আমি প্রেজেন্ট করছি। আশা করেছিলাম নির্বাচন কমিশনের সম্মানের দিকে তাকিয়ে ব্রাহ্মণবাড়িয়া 3-এ যারা আছেন তারা গুন্ডা পান্ডা নিয়ে ঢুকবেন না নির্বাচন কমিশনে। দুর্ভাগ্যজনকভাবে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া 3-এ যিনি প্রার্থী তিনি তার সদল বলে 20-25 জন মিলে গুন্ডা পান্ডার মতো আচরণ করলেন। কমিশনের যে ভাবমূর্তি, যে গাম্ভীর্য এবং যে সম্মান, সেটা সন্দেহ যায় না। এবং আমি মনে করি এটা কমিশনের যে ভাবমূর্তি, যে গাম্ভীর্য এবং যে সম্মান, সেইটার সঙ্গে এটা যায় না। আমি আপনাদেরকে কিছু ছবি দেখাচ্ছি, তারা এলাকায় বিভিন্ন মানুষকে কিভাবে পিটিয়ে পিটিয়ে তারা স্বীকারোক্তি আদায় করেছে। এবার প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের দাবি আপত্তিগুলোর শুনানিতে ছিলেন ইসি। নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে উল্লেখিত সূচি অনুযায়ী রবিবার দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া 2, 3 ও 5, 2:30 থেকে 3:30 কুমিল্লা, 6, 9, 10 ও 11, 3:30 থেকে 5টা পর্যন্ত নোয়াখালী 1, 2, 4 ও 5, চাঁদপুর 2 ও 3, ফেনী 3, লক্ষ্মীপুর 2 ও 3 আসনে শুনানি হবে। বুধবার পর্যন্ত এই শুনানি চলবে এবং সকল কিছুর বিবেচনায় আমি আশা করব নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটি সঠিক সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তই নির্বাচন কমিশন বহাল রাখবে। এমই টিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।